যেগুলো আউট করতে হয়েছে এই সব আগে করো, ওইগুলো মানুষের করতে হবে। বিগত 15 বছর আমাদের এই ঐতিহাসিক কেরোয়েন কোম্পানিতে যেভাবে আলিয়াসগঞ্জ নগর ও তার দোসররা কেরোয়েন কোম্পানিতে তার ছাত্রছায়ায় যারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তারা বিভিন্নভাবে আলিয়াসগঞ্জ নগর সহ তারা যেভাবে নিয়োগ বাণিজ্য করেছে, যেভাবে তারা অবৈধ চাকরি দিয়েছে, যেভাবে তারা প্রত্যেকটা এজেন্ট থেকে টাকা লুটপাট করেছে, যেভাবে এজেন্টদের বিনিময়ে কেরোয়েন কোম্পানির মদ চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করেছে, এমনকি কেরোয়েন কোম্পানির বিভিন্ন জমির লিস্ট থেকে নিয়ে শুরু করে খরিদ টেন্ডার যা ছিল সমস্ত কিছুই নগরের ছাত্র ছাওয়ায় তারা নিত, নগর সেখান থেকে কমিশন নিত। প্রিয় বন্ধুগণ, আপনাদের মনে রাখতে হবে 15 বছর আন্দোলন সংগ্রাম করার পর ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে ব্যর্থ হয়, কিন্তু তার দোসররা কিন্তু এখনো এই দর্শনাতে রয়ে গিয়েছে। কিভাবে রয়ে গিয়েছে আপনারা কিন্তু জানেন। আমি বক্তব্য একটু দীর্ঘ হয়ে দেবো, কারণ আমরা সবাই জানি কিন্তু মুখ ফুটে কেউ বলি না। আজকে যেহেতু আমাদের ঐতিহাসিক কেরোয়েন কোম্পানি ইউনিয়ন পরিষদের সামনে আমরা একত্রিত হয়েছি মিছিল নিয়ে, তখন আমাকে কিছু কথা বলতেই হয়। এটাকে সেল্টার দিচ্ছে কে? এটা কিন্তু নিজের দলের জন্য ক্ষতি, এই ঐতিহাসিক কেরোয়েন কোম্পানির জন্য ক্ষতি। এই 15 বছর যখন কোন বিএনপি বা ছাত্রদল যুব দলের ছেলে চাকরির জন্য আবেদন করেছে, কোন প্রশাসনের জন্য আবেদন করেছে, ঠিক তখনই কিন্তু ওই চকরের বাড়ির থেকে নিউজ এসেছে ফ্যামিলি বিএনপি করে কোনো চাকরি হবে না। হয়নি। সুতরাং আজ কেন কেরোয়েন কোম্পানিতে দোষকে হাসিয়া শেখ হাসিনার দোষরা থাকবে আপনারা বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেভাবে প্রত্যেকটা জায়গা থেকে বঞ্চিত হয়েছি, আমরা চাই রুখে দাঁড়িয়ে এই বঞ্চিত মানুষকে আমরা প্রত্যেকটি জায়গাতে তার কর্মস্থলে জায়গা দিতে। কারণ আমাদের এখানে যেমন যুবদল নেতা ওয়াসিম ভাই বলেছেন, তিনি কিন্তু কেরোয়েন কোম্পানিতে চাকরি করতেন, তিনাকে কিন্তু বের করে দিয়েছে। 5 নম্বর ওয়ার্ডের কমিশনার মুকুল, তিনিও চাকরি করতেন চুক্তিতে, তাকেও বের করে দিয়েছে। জেলা যুব দলের সদস্য রুহি, তাকেও বের করে দিয়েছে, সেও চুক্তি চাকরি করত। নাজিম উদ্দিন মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক, তিনি চাকরি করে, তাকে বের করে দিয়েছে। রবিউল ইসলাম বের করে দিয়েছে। আমি বুঝাতে পারবো না। সুতরাং একটি কথা বলবো, যে ফ্যামিলি থেকে বঞ্চিত করা হয়েছে, যাদের চাকরির আবেদন করা হতো, যাদেরকে বের করেছে, সকলে আমরা এক জায়গায় থাকবো। আর এই দোষদের এই জায়গা থেকে চিহ্নিত করে খুব দ্রুত বের করা হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, ঐক্যবদ্ধ থাকবে, বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। বক্তব্য নিয়ে আসছেন